মুখাভিনয়ের নাম পাপ থেকে পরিত্রাণ। আমি আমার রাজা। ছোট থেকে আজ পর্যন্ত আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো পাপ করিনি। যত রকমের পুণ্য সব আমি করেছি, সমস্ত রকমের দান ধ্যান সব আমি করেছি। আর টাকা, ওর কোনো অভাব নেই আমার কাছে। তাই আমার জীবনের আসল মানে আমি নিজেই। মৃত্যুতে আমার কোনো ভয় নেই, মৃত্যু আমার কোনো কিছুই করতে পারবে না। আমার এই বন্ধুরা যতক্ষণ আমার সাথে আছে, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। ইনার কাছে অনেক টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, অনেক টাকা, গাড়িও আছে, আইফোনও আছে। কি করে পেয়েছে জানেন? চুরি করে। চুরি করা কি পরিশ্রম? চুরি করতে কি কোনো কিছু লাগে? খালি অল্প পরিশ্রম। তুমি যদি চুরি করো, সহজে সেই জিনিসটা পেতে পারো। এবং কি কথায় বলে না, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। আর ধরা পড়লে বা কি আছে, আমার বন্ধু আছে। হ্যাঁ, ঠিক বলেছিস। যদি ধরা পড়েও যাও, তাহলে মিথ্যা আছে, মিথ্যা কথা বলে দেবে, কেউ জানতেও পারবে না। আর যদি মিথ্যাটা বলতে গিয়ে ধরাও পড়ে যাও, তাহলে সব দায়িত্ব আমার। আরে এত চিন্তা কিসের? এগুলো চিন্তা করার বিষয় নাকি? হ্যাঁ, এ লোভ, চুরি, মিথ্যা এগুলা কি? এগুলো কোনো ব্যাপার না আমার কাছে। কি বড়ে ভাই? না, তুমি এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না। আমি শুধু যাব আর চিন্তাই করবো আর মার্ডার করে চলে আসবো, কোনো ব্যাপার না। আমার এই বন্ধুরা যতক্ষণ আমার সাথে আছে, আমার কেউ কিচ্ছু করতে পারবে না। আসল জীবনের মানে যদি জানতে হয়, আমাকে দেখুন। আসল জীবন কেউ যদি জীবন যাপন করে থাকে, সে হলো আমি। ওই গাছটি দেখতে পাচ্ছেন, কত সুন্দর কুচকুচে কালো। এই, চুপ করো। কালো রং ওটা, ভালো করে দেখুন। তুমি কি দেখতে পাচ্ছ না? না, চুপ করো, ওটা কালো। দেখছেন কত সুন্দর ধবধবে সাদা রঙের জামা পরে আছি আমি, দেখতে পাচ্ছেন? কি বলছো তোমরা? এটা সাদা, ডাক্তার কাছে যাওয়া হবে না। চিকিৎসা করে আসো চোখের। তাই আমার বন্ধুরা যতক্ষণ আছে, আমার কাছে কেউ আসতে পারবে না। কোনো শক্তি নেই যে আমাকে টলাতে পারে। হে অন্ধ পাপীর দল, পাপে অপরাধে মৃত তোমরা, তোমরা মন ফেরাও, পাপের পথ থেকে ফিরে এসো। নতুন জন্মপ্রাপ্ত যিশু আপনাকে আমাকে ভালোবাসে। তিনি আমাদের পাপের জন্য মরেছেন, ক্রুশে মরেছেন, মৃত্যুকে জয় করে তিনি পুনরুত্থিত হয়েছেন। শুধু আপনাকে বিশ্বাস করছো? শুধু আপনাকে বিশ্বাস করছো? কি যাতা হয়ে যাচ্ছে, কে এলো? ওকে শুনতে দাও না। তুমি এসব শুনবে না। চুপ করো। আরে চুপ করো, আমি কথা বলছি। মার্কেটে আবার নতুন গাড়ি এসেছে। তাই নাকি? নতুন গাড়ি? কই দেখি কত না, যত টাকাই হোক, ও আছে তো, ও ব্যবস্থা করে দেবে। কি গাড়ি আসছে? কারা আসছে? আরো দুজন লোক চিনি না? এখানে আর পেয়ে যাবে না। চল চল পালাই, চল পালাই। তুমি এখানে বসে কি করছো? কে কে তোমরা? দেখতে পাচ্ছ না আমি এখানে বসে রয়েছি? আমার যত রকমের ধন সম্পত্তি আছে সব এদের কাছে দেখাচ্ছি। কে তোমরা? এখানে একা একা এইভাবে বসে আছো? একা আমি? এই তো আমার চার সঙ্গীরা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ না? সে কি? তুমি কি অন্ধ? অন্ধ, চোখে দেখতে পাও না? কি যাত্রা বলছেন এগুলো? আমি অন্ধ? হ্যাঁ, এত বড় কথা? তাই অন্ধ না, দেখতে পাও না, সব দেখতে পাচ্ছি। আচ্ছা বড় তো, এই গাছটার কি কালার? এ তো কালো রং। সে কি? তো
সত্যি সত্যি অন্ধ। কি অন্ধ? অন্ধ না? তাহলে বলো তো এই জামার রং কি? জামা ধবধবে সাদা রঙের জামা এটা। এটা সাদা, এটা তো কালো জামা। কি যাত্রা বলছো তোমরা তাহলে? তুমি এতদিন যা দেখেছো, যা শুনেছো, ভুল তো। ভুল? তবে আমার যে বন্ধুরা ওরা যা বললো তারা তো সব চলে গেছে, কেউ নেই। চলে গেছে, তবে আমি একা কি করবো এবার? আমার কি কোনো উদ্দেশ্য নেই আর? তুমি যদি সঠিক দৃষ্টি বা সঠিক পথে যদি চলতে চাও, তাহলে তোমাকে যিশুর কাছে যেতে হবে। যিশু? তার কাছে আছে সঠিক পথ, দৃষ্টি। কে যিশু? যিশুকে জানো না? না, শোনো না, কথা একদিনও শোনো। কেউ কেউ একজন পাগল ছাগল এসেছিলেন বটে, কে তিনি? তিনি হচ্ছে আমাদের মুক্তিদাতা। তিনি অন্ধের চোখে দৃষ্টি দিতে হয়। তাই? তবে আমি তাকে দেখতে চাই, সঠিক পথে তোমাকে পরিচালনা করতে হয়। আমি তাকে দেখতে চাই। দেখতে চাও, তিনি আসবেন। বৎস, হ্যাঁ হ্যাঁ, কে? তোমার নাম? আমি আমি বাপি। হ্যাঁ, আমি যখন দূর থেকে আসছিলাম, আমার দুটো সহচর অনুভব আর বিশ্বাস দাঁড়িয়ে বসে গল্প করছিল। আর তার আগে কিছু লোক, মানে হিংসা, লোভী, তারা পালিয়ে গেল তারা যখন আসতে দেখে। কিন্তু ওরা তো আমার বন্ধু ছিল। হ্যাঁ, কিন্তু তারা সব পালিয়ে গেছে তোমাকে একা ফেলে এখানে। তার তুমি এখন পাবি। তুমি যিশুকে চেনো? যিশু? কে যিশু? যিশু যিনি তোমার এই পাপ থেকে আলোর পথে নিয়ে আসতে পারে, হ্যাঁ? যিনি তোমার এই পাপকে ক্ষমা করতে পারে, তোমার এই চোখের অন্ধকে ঘুচিয়ে আলোকে দেখাতে পারে। তবে কি আমি এতদিন অন্ধ ছিলাম? হ্যাঁ, তুমি এখনো অন্ধ, আর তুমি যাকে খুঁজছো সেই আমি। যিশু যিশু যিশু, আপনি যিশু? ঠিক আছে, তুমি ওঠো, এখানে বসো। তুমি এতদিন ধরে যা কাজ করেছো, যা পাপ করেছো, সব ধুয়ে মুছে যাবে, শুধু যদি তুমি আমার নামে বিশ্বাস করো। হ্যাঁ হ্যাঁ যিশু, আমি দেখতে চাই, আমি দেখতে চাই। তাহলে দেখো, এই জগৎটাকে দেখো। হ্যাঁ? তুমি এতদিন যা দেখতে সব মিথ্যা, লোভ, হিংসায় ভরা ছিল। হ্যাঁ? এখন দেখো, এই সব কিছুই সত্য, সব আলোর মধ্যে সবকিছু তুমি দেখতে পাবে। এই যে সবুজ, এর মতো কুচকুচে কালো আমি পাপী। এই পাপ থেকে আমি কি করে চলে যেতে পারি? আমাকে সাহায্য করুন, আমাকে ক্ষমা করুন। তুমি ওঠো, তুমি আর কখনো পাপ করো না। তুমি এখন আলোর পথে চলো। বসো। তুমি যা করেছো ভুল করেছো, তুমি ক্ষমা স্বীকার করেছো, তোমার সব পাপ ক্ষমা করা হলো। তুমি এখন থেকে আলোর পথে চলবে। খ্রিস্টে আমাদের ভাই ও বোনেরা, এই জগতে সমস্ত মানুষ অন্ধ, তাদের চোখ আছে কিন্তু তারা কেউ দেখতে পায় না। মানে পাপ এই মানুষের হৃদয়কে অন্ধ করে রেখেছে। তারা যা ভাবে তাই করে, তারা মনে করে আমি যা বলছি, যা ভাবছি সেটাই ঠিক। কিন্তু না, আমরা যদিও এই পাপের অন্ধকারে ডুবে আছি, আলোর পথে আসতে পারি না। আমাদের নিজেদের কোনো ক্ষমতা নেই এই পাপ থেকে নিজেদেরকে উদ্ধার করা, এই পাপ থেকে নিজেদেরকে আলোর পথে নিয়ে আসার। কিন্তু একমাত্র তিনিই পারেন। তিনি হচ্ছেন সেই প্রভু যীশু খ্রিস্ট। আজ থেকে 2000 বছর আগে তিনি এসেছিলেন এই পৃথিবীতে, আমাদের এই পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন। আমরাই তাকে পুষে দিয়েছিলাম, আমরা তাকে বিশ্বাস করিনি, তাকে ভালোবাসিনি। কিন্তু তিনি আমাদের এখনো ভালোবাসেন। তিনি আপনার প্রত্যেকের পাপের জন্য ক্রুশের উপর বলিদান হয়েছিলেন, মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু মৃত্যু তাকে, সেই পাপ তাকে ধরে রাখতে পারেনি। তিনি সেই মৃত্যুকে ভেঙে তিনি আবার পুনরুত্থিত হয়েছিলেন 3 দিন, এবং তিনি আসবেন আমাদেরকে নিয়ে যেতে। তিনি আমাদেরকে এখনো প্রচুর ভালোবাসেন। তাই আমাদেরকে সেই আলোর পথে যেতে গেলে, এই অন্ধকার থেকে আমাদেরকে আলোর দিকে যেতে গেলে তাকে বিশ্বাস করতে হবে, তার কাছে আসতে হবে। আমাদের পাপ সকল ক্ষমা চাইতে হবে তার কাছে স্বীকার করতে হবে আমাদের সেই পাপ। তবেই তিনি একমাত্র আমাদের সেই আলোর পথে নিয়ে যেতে পারেন। আমরা যে আমাদের নিজেদের ক্ষমতায়, নিজেদের শক্তিতে ধর্মকর্ম করে বা কোনো ভালো কাজ করে যেটা আমরা পারি না, একমাত্র তিনিই পারেন। তিনি অলরেডি করেছেন সেটা আমাদের জন্য।
তাই আমাদেরকে তাঁর কাছে আসতে হবে, তাকে ভালোবাসতে হবে এবং আমাদের সকল পাপ তার কাছে উৎসর্গ করতে হবে, স্বীকার করতে হবে। একমাত্র প্রভু যীশু খ্রিস্টই পারেন সেই আমাদের পাপ থেকে আলোর পথে নিয়ে আসার, চোখের অন্ধত্ব ঘুচিয়ে সে আলোর দিশা আমাদেরকে দেখাতে। তাই আসুন আমরা সবাই যারা এখনো পর্যন্ত যিশুকে জানি না তার কাছে আসি এবং আমাদের সকল পাপ তার কাছে স্বীকার করি, যেন তিনি আমাদেরকে সেই আলোর পথ দেখান। এই অন্ধকারের কালিমা আমাদের হৃদয়ে যে অন্ধকারে এখনো ভরে আছে তা দূর করে সেই আলোর পথে আমাদেরকে নিয়ে যান। তাই আসুন আমরা সকলেই তাকে ভালোবাসি এবং তার কাছে এসে আমাদের পাপ সকল স্বীকার করি। তিনি আমাদেরকে ক্ষমা করবেন এবং পাপের অন্ধকার থেকে নিয়ে আমাদেরকে আলোর দিকে নিয়ে যাবেন। ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন। সকলকে মেরি ক্রিসমাস। আমেন। আমেন। এদিকে ওই কই পাপি দেখি দেখি দেখি